আসসালামু আলাইকুম। ওয়েবলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এবি টেস্টিং নিয়ে। এবি টেস্টিং মিনস অলওয়েজ বি টেস্টিং। এবি টেস্টিং হলো একটা ইউজার এক্সপিরিয়েন্স রিসার্চ মেথড। যদি আমরা ডিটেলে বলতে চাই, এবি টেস্টিং হলো একটা প্রসেস ফর কম্পেয়ারিং টু ভার্সন অফ এ ওয়েব পেজ, ইমেল or other marketing asset and getting the difference in performance। এর অর্থ হলো, ধরুন আপনি একটি ই কমার্স সাইট কন্টিনিউ করেন। আপনি ই কমার্স সাইটটিকে পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনে আপনি ডেভেলপ করেছেন এবং লাইভে দিয়েছেন। তখন আপনি কীভাবে বুঝবেন যে নতুন ভার্সনটা কতটুকু পারফরমেন্স দিচ্ছে বা সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে, অথবা নতুন ভার্সনের কারণে আপনার বিজনেসটা গ্রোথ হয়েছে? এবি টেস্টিংয়ের মাধ্যমে এই অ্যান্সারগুলি আপনি পেতে পারেন। সেই জন্যই এবি টেস্টিংটা খুব দরকারি। এখন এই এবি টেস্টিং কার জন্য? নাম্বার 1 ডাটা অ্যানালিস্টের জন্য, নাম্বার 2 প্রোডাক্ট ম্যানেজারের জন্য। ডাটা অ্যানালিস্ট এবং প্রোডাক্ট ম্যানেজার এই এবি টেস্টিং দিয়ে বুঝতে পারে যে তাদের এই নতুন প্রোডাক্টটি কতটুকু পারফরমেন্স ক্রিয়েট করছে। এই পারফরমেন্সটা বোঝার জন্য এবি টেস্টিং তাদের হেল্প করে। এখন আমরা কথা বলবো এবি টেস্টিংয়ের কিছু টার্মিনোলজি নিয়ে। 1 নাম্বার কন্ট্রোল গ্রুপ। এটা হলো ওল্ড ভার্সন অফ প্রোডাক্ট, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটের ওল্ড ভার্সন। 2 নাম্বার ট্রিটমেন্ট গ্রুপ। এটা হলো নিউ ভার্সন অফ প্রোডাক্ট, এটা হলো আপনার ওয়েবসাইটের নতুন ভার্সন। নাম্বার 3 পি ভ্যালু। এই পি ভ্যালু দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনার নতুন প্রোডাক্টটা কতটুকু চেঞ্জ হয়েছে, কতটুকু পারফরমেন্স ক্রিয়েট করছে। পি ভ্যালু যদি 0.05-এর নিচে হয় তখন সিগনিফিক্যান্ট ধরে নেব, আর যদি পি ভ্যালু যদি লেস দেন 0.001 হয় তখন আমরা ধরে নেব এটা হাইলি সিগনিফিক্যান্ট। এখন আমরা কথা বলবো একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে। চলুন আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাই। আজকে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলটা হলো, ধরুন আপনি একটি ই কমার্স সাইট কন্টিনিউ করেন। তো ই কমার্স সাইটে আপনাদের একটা পুরাতন ভার্সন ছিল আর আপনি নতুন একটা ভার্সন ডেভেলপ করেছেন। এখন একজন ডাটা অ্যানালিস্ট আপনার এই ওয়েবসাইটে বা ই কমার্স সাইটে একটা আইটেম টেবিল আছে। এই আইটেম টেবিলে আপনি কী কী আইটেম নিয়ে কাস্টমারকে সার্ভিস দেন ওটার একটা লিস্ট আছে। আরেকটা টেবিল আছে হলো ইভেন্ট টেবিল। এই ইভেন্ট টেবিলে কী থাকবে? ইভেন্ট টেবিলে থাকবে হলো একজন ইউজার কোন কোন আইটেম ভিউ করেছে। ওকে, একজন ডাটা অ্যানালিস্ট এই দুটো টেবিল ইউজ করে সে একটা সামারি বের করবে। দ্যাট মিনস আমরা যদি বলি জিরো টেস্ট অ্যাসাইনমেন্ট, জিরো অর্থ হলো পুরাতন ভার্সন, আর টেস্ট অ্যাসাইনমেন্ট 1 মানে হলো নতুন ভার্সন। আপনার পুরাতন ভার্সনে আইটেম ছিল 1133 এবং পুরাতন ভার্সন ইউজ করে ইউজার আইটেম ভিউ করেছে 918। আর নতুন ভার্সনে আপনার আইটেম 1068 এবং নতুন ভার্সন ইউজ করে ইউজার আইটেম ভিউ করেছে 890। এখন আপনি এই সামারিটা দেখে কীভাবে বুঝবেন যে আপনার নতুন ভার্সনটা পারফরমেন্স বেটার নাকি বেটার না, সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে না হয়নি, কীভাবে বুঝবেন? এই জন্যই একজন ডাটা অ্যানালিস্ট ডাটা অ্যানালাইসিস করে সামারি বের করবে। ওকে, তো আমরা একটা সামারি বের করেছি। এখন এই সামারিটা ইউজ করে আমরা বের করব যে আপনার নতুন ভার্সনটি কতটুকু চেঞ্জ হয়েছে, কতটুকু পারফরমেন্স ক্রিয়েট করেছে। ওকে, তো চলুন আমরা এবি টেস্টিং করার জন্য আমাদের একটা টুলস আছে। এই টুলসটা হলো এবি টেস্টিং টুলস। এখানে আমরা লেভেল, নাম্বার অফ সাকসেসেস অ্যান্ড নাম্বার অফ ট্রায়ালস। ওকে, লেভেল কন্ট্রোল গ্রুপ, দ্যাট মিনস ওল্ড ভার্সন। নাম্বার অফ সাকসেসেস, তা আমরা আমাদের ডাটা অ্যানালাইসিস থেকে আমরা নিয়ে আসলাম ওল্ড ভার্সনে নাম্বার অফ সাকসেস 918। এখানে আমরা ইনপুট দিলাম 918। আর নাম্বার অফ ট্রায়ালস, দ্যাট মিনস আইটেম কতটা ছিল? 1130। ট্রিটমেন্ট গ্রুপ হলো নতুন ভার্সন। তো নতুন ভার্সনে আমাদের নাম্বার অফ সাকসেস ছিল 1068। ওকে, আর ইউজার নতুন ভার্সন ইউজ করে ভিউ করেছে 890। সো এই দুইটা ভ্যালু আমরা এখানে ইনপুট দিয়ে দিচ্ছি
1068 অ্যান্ড 890। এখন আমরা যদি এই ইন্টারভেল অফ কনফিডেন্স লেভেলটা 0.95 ডিফল্ট থাকবে, সো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো বিষয় না। এখন আমরা যদি কম্পিউটটা ক্লিক করি, কম্পিউট ক্লিক করলে এখানে একটা ভ্যালু শো করবে, দ্যাট মিনস পি ভ্যালু অ্যান্ড ইমপ্রুভমেন্ট অ্যান্ড সাকসেস রেট। ওকে, আমরা আগেই বলেছি যে পি ভ্যালুটা দিয়েই আমরা বের করব যে নতুন ভার্সনটা কতটুকু সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়েছে বা সিগনিফিক্যান্ট পারফরমেন্স ক্রিয়েট করেছে। দেখুন এখানে নতুন ভার্সন, এখানে পি ভ্যালু 0.20। আমাদের পি ভ্যালুর স্ট্যান্ডার্ড ছিল যদি লেস দেন 0.05 হয় তবে আমরা ধরে নেব সিগনিফিক্যান্ট, আর যদি আমরা পি ভ্যালু যদি লেস দেন 0.001 হয় তখন আমরা ধরে নেব যেটা হাইলি সিগনিফিক্যান্ট। সো আমাদের যেই টেস্টিংয়ে এবি টেস্টিংয়ে পি ভ্যালুটা আসছে 0.20, সো এটা আমরা ধরতে পারি যে এটা আমাদের লিস্ট ম্যাট্রিক্সের মধ্যে কোনোটাই না, দ্যাট মিনস এটা কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ বা সিগনিফিক্যান্ট পারফরমেন্স ক্রিয়েট করতে পারেনি নতুন ভার্সনটি। এইভাবেই এবি টেস্টিং ইউজ করে একজন ডাটা অ্যানালিস্ট অথবা প্রোডাক্ট ম্যানেজার তার নতুন প্রোডাক্টের পারফরমেন্স বুঝতে পারে। একজন ডাটা অ্যানালিস্টের জন্য এবি টেস্টিংটা জানা খুব অত্যাবশ্যকীয়। আশা করি একজন ডাটা অ্যানালিস্ট হিসাবে এবি টেস্টিংটা অবশ্যই জানবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অথবা এই এবি টেস্টিং সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তবে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।